السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة على نبي الأمين أما بعد প্রিয় দর্শক রমাদানের এই শুভ সময়ে সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে সেরা ট্যাং নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানে। আশা করছি রব্বে কাবার অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, রব্বে কাবা আমাদেরকে ভালো রেখেছেন। এই রমাদানুল করিম আত্মসংযমের মাস, যেখানে মনের কুপ্রবৃত্তিকে দমিয়ে সুন্দর একটি জীবন গঠন এবং চরিত্রকে সুন্দর করে অনন্যতার শিখরে পৌঁছানোর একটি সুবর্ণ সুযোগ এবং সুবর্ণ ক্ষণ বলে আমরা জানি। কিভাবে আমাদের জীবন হবে সুন্দর, আত্মসংযমী এবং আমাদের চরিত্র হবে অনন্য, সেই বিষয়টি আমরা জানব ইনশাআল্লাহ। আর সেই বিষয়টি জানাবার জন্য আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রিত হয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পেশ ইমাম মুফতি মোহাম্মদ মহিউদ্দিন কাসেম। চলুন প্রথমে আমরা আমাদের মোহতারামের সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ উস্তাদ, কেমন আছেন? আমিন, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে আজকের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরান। ওয়া ইয়াক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা বিলম্ব করব না, আমরা জানব একটি অনন্য বিধান সম্পর্কে, যেটি মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। তবে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে এবং ফোন কলের মাধ্যমে জানাতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে উক্ত বিষয়টি জানবার জন্য। জি মোহতারাম, আপনি আমাদেরকে আজকে জানাবেন যে রমাদান এসেছে আত্মসংযমের জন্য, সুন্দর চরিত্রকে নিজেকে শানিত করবার জন্য। কিভাবে আমরা এই বিষয়গুলো মেনটেন করে নিজের লাইফে ধারণ করতে পারি? আলহামদুলিল্লাহ ওয়ালিজ্জি ওয়াসসালাতু লিওয়ালিজ্জিহা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস মাহে রমজান, বরকতের মাস, কল্যাণের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস মাহে রমজান। মাহে রমজান আমাদের জীবনে এসেছে, আসছে, আসবে। কিন্তু এই মাহে রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়, কি মেসেজ দেয়, এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে এবং নিজেদের জীবনটা বদলে দিতে হবে। মাহে রমজান এক কথায় যদি বলা হয়, মাহে রমজান আমাদের মাঝে আসে তাকওয়ার জীবন উপহার দেওয়ার জন্য। যেই জীবন গুনাহযুক্ত ছিল সেই জীবনকে গুনাহমুক্ত করার জন্য, যেই জীবন জাহান্নামের দিকে ধাবিত ছিল সেই জীবনকে জান্নাতের পথে পথ চালনা শেখাবার জন্য মাহে রমজান আমাদের মাঝে আসে। সুতরাং আমরা এক কথায় মাহে রমজানের পূর্বে আমাদের জীবনে যত নাফরমানি ছিল, যত পাপাচার ছিল, যত অন্যায় অপরাধ ছিল, সব কিছুকে পরিহার করে একটি সুন্দর জীবন গঠনের লক্ষ্যে আমরা জান্নাতের দিকে ছুটে চলবো ইনশাআল্লাহ। দেখুন, একটি মানুষ তখনই হয় যখন সে আদর্শ জীবন লাভ করে। ওই মানুষ দেখতে আকার আকৃতি অবয়বে মানুষ হলেও যার মাঝে রসুলের আদর্শ নেই, যার মাঝে আল্লাহ ভীতি নেই, সেই মানুষকে মানুষ বলা অনেক কঠিন হয়ে যায়। এজন্যই তো রব্বে কারীম বলেছেন, উলাইকা কাল আনআম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। মানুষদের মাঝেই এক শ্রেণীর মানুষ এমন আছে যারা ইসলামের নীতিমালা, ইসলামের বিধিবিধান সব শুনছে, বুঝছে, দেখছে, অথচ তাদের জীবনের কোনো পরিবর্তন আসছে না। এই মানুষদের সম্পর্কে রব্বে কারীম বলেছেন তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। সুতরাং আসুন, আমাদের লাভ ক্ষতি যা কিছুই হয়ে যাক, সব কিছু হয়ে যাবে, কিন্তু আমি রব্বুল আলামিনের সন্তুষ্টির পথে জীবন যাপন করব। দেখুন, আমরা অনেক সময় বিভিন্ন মানুষের সাথে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকি, অনেক কমিটমেন্ট করে থাকি, অনেক কিছু বলে থাকি। যখন এই প্রতিশ্রুতি আমাদের ব্যক্তি স্বার্থের পরিপন্থী হয়ে যায়, তখনই আমরা বিভিন্ন ধরনের টালবাহানা করতে শুরু করি। এটা কিন্তু একটা আদর্শ মানুষের কাজ হতে পারে না। এটা একটা উত্তম চরিত্রের মানুষের কাজ হতে পারে না। একটা উত্তম চরিত্রবান মানুষের কাজ হলো, পৃথিবী একদিকে চলে যাবে, আমি যদি কোনো কথা বলে থাকি, আমি যদি কোনো দিকে চলতে চেয়ে থাকি, আমাকে সেদিকেই চলতে হবে, সে পথে আমাকে জীবন যাপন করতে হবে। কিন্তু আজকে বর্তমান সমাজে আমরা লক্ষ্য করতে পারি, আমাদের নীতি নৈতিকতা, মুআমালা, মুআশারা একেবারে শূন্যের কোঠায় চলে গিয়েছে। অর্থাৎ
শুধু আমরা ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত এর মাঝেই ইসলামকে সীমাবদ্ধ রাখতে চাই, বিষয়টি কিন্তু এমন নয়। আমার নামাজ যেমন প্রয়োজন, আমার রোজা যেমন প্রয়োজন, আমার হজ যেমন প্রয়োজন, আমার যাকাত যেমন প্রয়োজন, অর্থাৎ একটা উত্তম চরিত্রের জন্যে সর্ববিষয়ে উত্তমভাবে জীবন যাপন করতে হবে, তখন একটা মানুষ উত্তম হবে। অর্থাৎ সর্ববিষয়ে সর্বোত্তম জীবন আদর্শ যখন মানুষের মাঝে আসবে, তখন সেই মানুষটা সর্বোত্তম মানুষ হবে। তাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব সেরা মানুষ ছিলেন, সমস্ত মানুষের জীবন আদর্শ রোল মডেল ছিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরদের উত্তরে বলেছিলেন, কাফেররা যখন বিভিন্নভাবে আল্লাহ রসুল দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছিলেন, কাফেররা বিভিন্ন লোভ, বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে সেই দ্বীনের দাওয়াতকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা যদি চন্দ্র সূর্য আমার হাতে নিয়ে আসো, তারপরও বিন্দু পরিমাণ আমাকে টলাতে পারবে না। এজন্যে আমরা যদি উত্তম আদর্শ ধারণ করতে চাই, উত্তম আদর্শ একটা ব্যাপক শব্দ। আমরা উত্তম আদর্শ বলতে শুধুমাত্র কয়েকটি বিষয়ের মাঝে সীমাবদ্ধ রাখতে চাই, বিষয়টি কিন্তু এমন নয়। আমার জীবনের মাঝে প্রত্যেকটা কাজ যখন সর্বোত্তম হবে, তখন আমি সর্বোত্তম চরিত্রের অধিকারী হব। এই বিষয়টা আমাদেরকে স্মরণ রাখতে হবে। বিশেষ করে আমাদের সমাজে মুআমালা, মুআশারা, অর্থাৎ মানুষের সাথে লেনদেন, মানুষের সাথে কথোপকথন, মানুষের সাথে অঙ্গীকার রক্ষা করা। এই যে মাহে রমজান এসেছে, আমরা কি মেসেজ পাই? এই রোজার সময় আমাদের সামনে সবকিছু আছে, কিন্তু আমরা গ্রহণ করছি না, কারণ আমরা রব্বুল আলামিনের সাথে একটা কমিটমেন্ট করেছি যে আমরা সন্ধ্যা পর্যন্ত কিন্তু কিছু খাবো না, গ্রহণ করব না। ঠিক তেমনি হবে আমরা যখন মানুষের সাথে কোনো ধরনের প্রতিশ্রুতবদ্ধ হব, তখন আমাদের কিন্তু ঠিক সেভাবে একটা কথা মানে বাস্তবায়ন করতে হবে। আল মুমিনু ইদা ওয়াদা ওয়াফা। মুমিন যখন কোনো অঙ্গীকার কারোর সাথে করে, মুমিন অবশ্যই তা পূর্ণ করে। এর ব্যতিক্রম করলে তাকে মুমিন বলা যায় না। এতে মুমিনের যদি কোনো ক্ষতি, বাহ্যিক ক্ষতি হয়ে গেল, এতে কিন্তু মুমিন কোনো পরোয়া করতে পারে না। দেখুন, আমরা অনেক সময় দেখা যায় জীবন ঘনিষ্ঠমূলক কোনো বিষয়ে কারোর সাথে আমরা কথাবার্তা বলি, এই পরক্ষণেই ঋণ বলেন, লেনদেন বলেন, বিভিন্ন বিষয়ে যখন বলেন, এরপরে একটা সময় মানুষ কিন্তু টাল বাহানা করতে শুরু করে। যখন দেখে যে এটা তার পক্ষে চলে যাচ্ছে, এটা বিপক্ষে চলে যাচ্ছে, এটা সুবিধা, এটা অসুবিধা, তখনই বলে যে আমি এটা বলি নাই, এটা করি নাই, এটা হয় নাই। এই বিভিন্ন ধরনের বাহানা কিন্তু করতে থাকে। কিন্তু এই বাহানা কেউ না দেখলেও আল্লাহ পাক পূর্বের সবকিছু দেখছেন, এখন দেখছেন, পরে দেখবেন, ফয়সালা রব্বুল আলামিন করবেন। চমৎকার ভাবে বলছিলেন। তবে আমরা এই যে রমাদানে আসছি, আল্লাহ তাআলা নিয়ে আসছেন, অশেষ রহমত ছাড়া কিছুই নয়। অবশ্যই। তবে সংযমের শিক্ষাটা কেমন হবে? সাহাবা একরামের সংযমী কেমন পদ্ধতি ছিল, আর আমাদেরটা কেমন? আমাদের অবশ্যই আমাদের জীবনটাকে ব্রেক দিতে হবে। অর্থাৎ যেই জীবনটা আল্লাহ পাকের নাফরমানির দিকে ধাবিত হচ্ছে, সেই জীবনটা এখানে ব্রেক দিয়ে অর্থাৎ সুন্নাহের দিকে অগ্রসর হতে হবে। জীবনের প্রসঙ্গে আপনার কথা শুনবো মুহতারাম। তবে নিচ্ছি একটি ফোন কল। প্রিয় দর্শক, আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। আচ্ছা, আমার আব্বার বয়স 93+, ওনার বাইপাস সার্জারিও হয়েছে, তো উনি রোজা রাখতে পারছেন না। তো উনি প্রথম 2 দিন রোজা রেখেছেন, তারপর আর রাখতে পারছেন না। এখন সেক্ষেত্রে আমাদের কাফারা কিভাবে নির্ধারণ করব? আচ্ছা, সাথে থাকুন, আমাদের সম্মানিত স্কলার আপনার প্রশ্নের সঠিক উত্তর দিবেন। জি স্কলার, আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে, আপনি শুনেছেন, জানতে চেয়েছেন ভাই। এটা হলো, যদি একটা মানুষ জীবন থেকে নৈরাশ হয়ে যায়, অর্থাৎ তার আর সুস্থতার কোনো আশা বাহ্যিকভাবে লক্ষ্য না করা যায়, এমন অবস্থায় যখন মানুষ উপনীত হয়ে যায়, তখন তার জন্যে রোজা না রেখে রোজার ফিদিয়া দেওয়ার অবকাশ আছে। অর্থাৎ সদকাতুল ফিতরা পরিমাণ এক একটা রোজার জন্য সে প্রদান করবে। তবে এখানে কিন্তু একটা বিষয় অবশ্যই জানতে হবে, তা হলো যদি কখনো আল্লাহ পাকের মেহেরবানিতে ওই লোকটা যদি আবার সুস্থ হয়ে যায়, তখন কিন্তু এই রোজাটা আবার কাজা করতে হবে। এই বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যাই হোক, আমি যে বিষয়টি বলছিলাম, আমাদের জীবনটা রসুলের সুন্নাহের রঙে রঙিন করতে হবে। আমাদের জীবনটা প্রত্যেকটা কাজ হতে হবে রসুলের সুন্নাত অনুযায়ী। রসুলের সুন্নাতের বাইরে একটা কদম চলার আমাদের সুযোগ নেই। শান্তি, সফলতা সব কিছু
একমাত্র কেবলমাত্র শুধুমাত্র প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মাঝেই নিহিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যে ব্যক্তি যত বেশি ধারণ করবে সে তত বেশি সফল হবে, ইহকালীন এবং পরকালীন। এটা ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কালচার অনুসরণ করে থাকি। এই বিভিন্ন কালচার, এই কালচার, সেই কালচার, এই দেশের কালচার, ওই দেশের কালচার, অমুক যায়, যত কালচারই বলুন না কেন, সফলতার পরীক্ষিত কালচার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনালী কালচার। সেই কালচার হলো সুন্নাতের কালচার। অর্থাৎ রব্বুল আলামিন যেটা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই কালচার, এই সুন্নাহ অনুসরণ করে সাহাবায়ে কেরাম কি হয়েছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। সাহাবায়ে কেরাম রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট, রব্বুল আলামিনও সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট। এটা কিভাবে হয়েছেন? এটা হয়েছেন এই সুন্নাহের আদর্শ অনুসরণের মাধ্যমে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও কিন্তু সাহাবায়ে কেরামকে খুব অনুসরণ করতে বলেছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। কিসের জন্য? অত্যন্ত চমৎকার ভাবে বলছিলেন। এই প্রসঙ্গে আরো জানবো আপনার থেকে, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। সময় হয়েছে বিরতিতে যাবার, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। আমাদের সঙ্গে রয়েছেন একজন বিদগ্ধ স্কলার, যিনি আপনাদের সম্মুখে আলোচনা রাখছেন এবং আপনাদের করা সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন। চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে পূর্বের বিষয় নিয়ে জানবার জন্য। জি মোহতারাম, আপনি আমাদেরকে জানাবেন যে এই যে রমাদানুল কারীম আল্লাহ তাআলা দান করেছেন আত্মসংযমের মাস, এই আত্মসংযমটা আমরা শুধু কি রমাদানের মধ্যে রাখবো, নাকি রমাদানের বাইরে যে 11টি মাস রয়েছে সেখানেও আমাদের আত্মসংযম থাকবে? মাশাআল্লাহ, বড় চমৎকার প্রশ্ন করেছেন আপনি। মাহে রমজানের শিক্ষা শুধু মাহে রমজানই থাকবে বিষয়টি এমন নয়, আমার পুরো বছর থাকবে বিষয়টি তাও নয়, গোটা জীবনে এই শিক্ষা আমাকে মৃত্যু পর্যন্ত আমাকে স্মরণ রাখতে হবে যে মাহে রমজান আমার জীবনে কি মেসেজটা দিয়েছে, আমার জীবনে যে মেসেজটা দিয়েছে এই মেসেজটা আমাকে মৃত্যু পর্যন্ত স্মরণ রেখে আমার জীবনটা প্রতিটা ক্ষণে ক্ষণে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। মানুষের জীবনে পদস্খলন হতেই পারে, মানুষের জীবনে ভুল ত্রুটি হতেই পারে, তবে ভুল ত্রুটির মাঝে বসে থাকা, ভুল ত্রুটির মধ্যে সীমাবদ্ধ থেকে এটা কিন্তু আসলে উত্তম মানুষের কাজ নয়। যেমন হাদিস শরীফের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা মানুষই ভুল করতে পারে, ভুলকারী, তবে উত্তম ভুলকারী হলো খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, উত্তম ভুলকারী হলো যে তওবা করবে। তো মাহে রমজান এসেছে আমাদেরকে একটা চমৎকার মেসেজ দিতে যে আসুন আমরা তওবা করি, আমরা যে কোনো বিষয় যা কিছু করেছি সব বিষয়ের জন্য রব্বে কারিমের কাছে আমরা তওবা করব, তওবা করে আমরা একটা সুন্দর জীবন গড়ব, আমরা সুন্নতি জীবন গড়ব যাতে করে, এবং কোরআনের জীবন গড়ব। বাকি জীবনের একটা পথ বিভিন্নভাবে আমাদের কেটে গিয়েছে, বাকি জীবন, অবশিষ্ট জীবন আমরা কোরআনের পথে চলব, কোরআন অনুযায়ী জীবন গড়ব, কোরআন অনুযায়ী সমাজ গড়ব, কোরআন অনুযায়ী রাষ্ট্র গড়ব ইনশাআল্লাহ। অনেকে বলে থাকেন যে আমাদের চরিত্র গঠন করব, আমরা কাকে আইডল মানবো। এক কথায় যে আমরা বলি সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মানবো, কিন্তু অনেকে আইডল মানার ক্ষেত্রে অনেক ভুল বুঝে থাকেন। তবে আমরা আমাদের সুন্দর চরিত্রে গঠন করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উসওয়াকে সামনে রেখে, কোন বায়োগ্রাফিকে সামনে রেখে আমাদের জীবনকে সাজাতে পারি, এই বিষয়টি একটু জানাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই উম্মতের জন্য অনুসরণীয় এবং আদর্শ। এটাই সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম একমাত্র আদর্শ। এর বাইরে অন্য কোনো মতাদর্শ আদর্শ একেবারেই নেই, মানে ফুল স্টপ। আমার স্বার্থ হোক, আমার বুঝে আসুক অথবা বুঝে না আসুক, রসুলের আদর্শের বাইরে কোনো শান্তি সফলতা আসতে পারে না, সম্ভব নয়। অর্থাৎ আমরা অনেক সময় লক্ষ্য করি যে বাহ্যিক মনে হয় যে একটা সুন্নাহ যেটা আমার জন্য কষ্টের, আমার বিপক্ষের বা বিভিন্ন ধরনের মনে হয়, আর এর ব্যতিক্রম যেটা কোনো একটা আদর্শ বা কোনো একটা কালচার, তার মাঝে কোনো আমার কাছে মনে হয় সেটা ভালো মনে হচ্ছে বাহ্যিক। এটা একেবারেই ধোঁকা, মানে স্পষ্ট ধোঁকা। মনে রাখতে হবে আমার বুঝে আসুক অথবা না আসুক, সর্ব অবস্থায় শান্তি এবং সফলতা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাঝেই নিহিত রয়েছে। হযরত সাহাবায়ে কেরাম দেখুন, আমরা বিভিন্ন সাহাবায়ে কেরামের জীবন আদর্শ আমরা লক্ষ্য করে থাকি বিভিন্ন সময়।
একটা সামান্য পরিমাণ সুন্নাহের ব্যাপারে সাহাবায়ে কেরাম কিন্তু ছাড় দেননি। যেমন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা এবং অসংখ্য সাহাবায়ে কেরামের ঘটনা আছে, যিনি একটি সুন্নাহের সামান্য ছোট্ট একটি সুন্নাহের ব্যাপারে যখন তাকে কম্প্রোমাইজ করতে বলা হয়েছিল, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মতো গর্জে উঠে বলেছিলেন, আমি কি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে আমি কাদেরকে সন্তুষ্ট করব? এটা সম্ভব নয়, কোশ্চিন কালেও সম্ভব নয়। ঠিক তেমনিভাবে আমরা যদি সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি হয়ে থাকি, আমরা যদি মনে প্রাণে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকি, রসুলের এই ভালোবাসা শুধু মৌখিকভাবে প্রকাশের বিষয় নয়। দেখুন, একটা ভালোবাসা আমরা অনেক সময় ভালোবাসি, মুখে শুধু ভালোবাসি। ভালোবাসা এটা মুখে ব্যক্ত করার বিষয় নয়, ভালোবাসা এক প্রকাশের বিষয়, এটা বাস্তবায়নের বিষয়। আমি রসুলকে ভালোবাসি, মুখে ভালোবাসি, আমার জীবন আদর্শের মাঝে কোনো সুন্নাহ নেই, এই ভালোবাসা সম্পূর্ণ ধোঁকা, 100% ধোঁকা। আমি যদি বেশেই থাকি রসুলকে, রসুলের জীবন আদর্শের বাইরে বিন্দু পরিমাণ সরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। এটাই আমাকে আপনাকে সকলকে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে স্মরণ রাখতে হবে। আচ্ছা, আপনার হচ্ছে আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাচ্ছি জি, যে অবশ্যই। আমাদের এই যে চরিত্র গঠন করার ক্ষেত্রে অনেকে বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন সেটা গ্রহণ করব, কেননা তখন আল্লাহ তাআলা থেকে তিনি মনোনীত। তার পূর্বের জীবন থেকে কি আমরা আদর্শ গ্রহণ করতে পারি, নাকি শুধু তার ওই জীবন থেকে যেখান থেকে তিনি নবুয়ত প্রাপ্তি বা নবুয়ত লাভ করেছেন ওই সময় থেকে? আপনি চমৎকার বলেছেন। দেখুন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই সুন্দর ছিল। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এমনটা আপনি খুঁজে পাবেন না যে মানে যখন থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছে তার পূর্বের কোনো একটা জীবন এমন ছিল যেটা অসুন্দর ছিল। হ্যাঁ, যদিও বিষয়টা এমন যে নবুয়তের পরবর্তী জীবনটাই আমাদেরকে প্রত্যেকটা ফলো করার যে নির্দেশনা যখন থেকে শুরু হয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই যে আয়াতে কারিমার নির্দেশনা যে এসেছে এটা তো নবুয়তের পরবর্তী সময়ের ক্ষেত্রে এসেছে। কিন্তু তারপরেও আমরা বলতে চাই, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন সেই কাফেরের গোষ্ঠী মেনেছিল, আলামিন উপাধি দিয়েছিল, তখন তো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হননি। তো তখন থেকেই কাফেরদের দৃষ্টিতে, কাফেরদের কাছেও রসুল ছিল সর্বাধিক প্রিয়, সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি। আল্লাহু আকবার। তো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম আদর্শ আমরা সর্বাবস্থায় ইনশাআল্লাহ গ্রহণ করে আমাদের নিজেদের জীবন ধন্য করব, আমাদের দুনিয়া ধন্য করব, আখিরাত ধন্য করব ইনশাআল্লাহ। এতে আমাদের যত কিছু বুঝে আসুক, লাভ ক্ষতি যা হোক, এদিকে আমরা তাকানোর কোনো সুযোগ নেই। আমরা রসুলের জীবন আদর্শ, যেমন ধরুন রসুল কিভাবে কথা বলেছেন এই প্রসঙ্গে শুনবো, তবে নিচ্ছে একটি ফোন কল। জি দর্শক, আপনি আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। হুজুর, আমার স্বামী অনেক অসুস্থ, ওনার সুস্থতার জন্য আমার যদি কোনো আমল থাকে একটু বললে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। আমাদের স্কলার আপনার বিষয়টি বলবেন ইনশাআল্লাহ। জি প্রিয় স্কলার, যেমনটি শুনছিলেন, আমরা রব্বে কারিমের কাছে দোয়া করছি বোনের স্বামীকে আল্লাহ পাক যেন দ্রুত সুস্থ করে দেন। আমরা দোয়া করছি সর্বপ্রথম। সেই সাথে পরামর্শ হলো তিনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। সেই সাথে কোরআনে কারিমের সূরা ফাতিহা শিফা এবং পুরো কোরআনে কারিমে শিফা, অধিক পরিমাণে কোরআনে কারিমের তিলাওয়াত করবে ইনশাআল্লাহ, দুরূদ শরীফ পড়বে, এগুলোই পড়বে ইনশাআল্লাহ। তাছাড়া 3 কুল আছে, সূরা বাকারার শেষ 3 আয়াত আছে, এগুলো যখন মানুষ পড়বে এর বিভিন্ন ফজিলত আছে। সূরা ইয়াসিন পড়বে, বারবার সূরা ইয়াসিন পড়বে। আপনি যদি একটু নির্দিষ্ট করে বলতেন কোন জায়গা থেকে যদি একটু পড়তে পারবে সে তার জন্য সহজ হবে, এটা পড়লে অধিক হাদিসে ফজিলতের ব্যাপারে বিপদ আপদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 3 কুলের, অর্থাৎ সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এটা পড়বে বেশি করে। আয়াতুল কুরসি পড়বে, সূরা ইয়াসিনটা পড়বে, হ্যাঁ, এবং সূরা ফাতিহা এটা বেশি পরিমাণে পড়বে। সূরা ফাতিহা এটা শিফা। এজন্য আমরা এই সমস্ত বিষয়, আর কোরআনে কারীম যখন মানুষ বেশি পড়বে, আল্লাহ পাকের স্মরণ যখন বেশি হবে, আল্লাহ পাকের কাছে দোয়া যখন বেশি হবে, চোখের একটা ফোঁটা পানি মানুষের জীবনের অনেক চাওয়া পাওয়া, অনেক হিসাব পরিবর্তন করে যেতে পারেন রব্বুল আলামিন। আল্লাহ পাকের কাছে সর্বোপরি দোয়া আমরা করব। এবং বোনের প্রতি পরামর্শ হলো, এই মাহে রমজান রব্বুল আলামিন দেওয়ার জন্য আবেদন করছেন, বান্দাদেরকে ডাকছেন। এজন্য আমরা রব্বুল আলামিনের কাছে যদি অশ্রুসিক্ত নয়নে রব্বুল আলামিনের কাছে চাই, ইনশাআল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রত্যাশা, অবশ্যই বোনের স্বামীকে আল্লাহ পাক সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আশা করছি আমাদের দর্শকরা বুঝেছেন। জি, আমি যেটা বলছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো, তবে আমাদের আরেকজন দর্শক আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন করুন। হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্রশ্ন করুন। আমার ছোট বোন 3-4 বছর থেকে অনেক অসুস্থ। আবার যদি প্রশ্নটা করতেন, কেটে অস্পষ্ট রয়েছে। আমার ছোট বোন হুজুর, আমার ছোট বোন 3-4 বছর থেকে অনেক অসুস্থ। আমাদের কথা, আপনার কথাটা আমাদের কাছে অস্পষ্টভাবে পৌঁছচ্ছে। আমরা চাচ্ছিলাম যে টেলিভিশনের ভলিউম কমিয়ে যদি আপনি আমাদেরকে এই প্রশ্ন করেন, তাহলে আমরা মনে হয় বুঝতে পারবো। হুজুর, আমার ছোট বোন 3-4 বছর থেকে অসুস্থ। অনেক ডাক্তার দেখানো হয়েছে, মানে ডাক্তারি রোগ না, মানে আমরা অনেক খতিব, মসজিদের হুজুর সবাইকে দেখাইছি, মানে ওর কি যে সমস্যা কেউ বলতে পারে না হুজুর। আচ্ছা, এখন আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হুজুর, আমাকে যদি একটু পথ দেখাতেন, আমরা আচ্ছা, খুব ঠিক আছে। বিপদের মধ্যে আছি। মানে ইফতারের পরে মানে এই জিনিসটা শরীরে প্রবেশ করে। আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। আমাদের প্রিয় স্কলার আপনার বিষয়টা জানাবেন ইনশাআল্লাহ। জি, প্রিয় স্কলার। বড় বিপদে পড়েই বোনটা বলেছে, আমরা বোনের জন্যও দোয়া করছি। সেই সাথে পরামর্শ হলো, আমি যে আমলগুলো পূর্বে বলেছি, বিশেষ করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের যে আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়েছিলেন তখন এই আমলগুলো করেছেন। আয়াতুল কুরসির আমল করেছেন এবং সূরা ইয়াসিনের আমল করেছেন। এই সূরাগুলো বিশেষ করে, এবং সূরা বাকারার শেষ 3 আয়াত, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ আয়াত। এই আয়াতগুলো আমরা অধিক পরিমাণে পড়ব, সকাল সন্ধ্যায় পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে প্রত্যাশা, আল্লাহ পাক ইনশাআল্লাহ অবশ্যই যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ অবশ্যই দূর করে দেবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। কারণ হচ্ছে তো আমরা জেনেছি যে হাদিসে মুবারাকার মধ্যে একটি বিষয় আছে, এগুলো পরে আমরা যদি আমল করতে থাকি সকাল এবং সন্ধ্যা, তাহলে সেটা আমাদের দেখা যাচ্ছে খারাপ বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা এর বারাকাতে জি জি আমাদেরকে এর বাইরেও কিছু মানে দোয়া এমন আছে হাদিসের মধ্যে, যে দোয়া সকাল সন্ধ্যায় পড়লে আল্লাহ পাক বিপদ আপদ থেকে নিরাপদে রাখবেন। এই টেলিভিশনের এই পর্দায় এটা তো বলা কঠিন, এটা স্থানীয় যে সমস্ত বিজ্ঞ ওলামা একরাম আছেন তাদের দ্বারস্থ হয়ে যদি আমরা জেনে নেই ইনশাআল্লাহ জীবনে অনেক উপকার হবে। যেমন ধরুন একটা দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি যদি সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করা হয় ইনশাআল্লাহ আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এমন আরো অনেক দোয়া আছেন। এই দোয়াগুলো আমরা সবসময় চেষ্টা করব স্থানীয় বিজ্ঞ ওলামা একরাম যারা আছেন তাদের কাছ থেকে আমরা এই দোয়াগুলো জেনে আমল করব ইনশাআল্লাহ। অত্যন্ত চমৎকারভাবে আপনি আলোচনা করেছেন উক্ত বিষয়ের প্রতি, এবং সেই সাথে আমাদের দর্শকদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেগুলোর উত্তর দিয়েছেন। আর সুসময়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরান। ওয়া ইয়াক। আমিন। প্রিয় দর্শক, সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছিলেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। এই রমাদান আমাদের কাছে এসেছে বরকত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে। এই সময়গুলো যেন আমরা আল্লাহর রাহে কোরবান করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে উঠতে পারি। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, এবং যে সমস্ত বিপদ আপদ আমাদের সম্মুখে আসুক না কেন সেটি আল্লাহর পক্ষ থেকে সবর করে আল্লাহর কাছে দোয়া করুন। আমরা দোয়া করি, সকলে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের আসান করবেন। আল্লাহ তাআলা আমাদের ছোট ছোট আমলগুলোকে কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।